প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব, যার নাম হচ্ছে ফারজানা। তো ফারজানা স্কুলে পড়াশোনা করতো, তো এখন পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তো ফারজানা বড়ই হয়েছে চাচা চাচির কাছে, তার বাবা মা নাই। তো ফারজানা কখনো বাবা মাকে দেখেনি, কারণ ফারজানা জন্মের পরপরই তার মা মারা যায় এবং বাবা অন্য জায়গায় বিয়ে করে চলে যায়। ফারজানার আর কোনো খোঁজ খবর নেয় না। তো দর্শক, ফারজানা এখন চাচার কাছে কোলে পিঠে কোনো মতে খেয়ে না খেয়ে মানুষ হয়েছে। তো এখন ফারজানার বিয়ের বয়স হয়েছে, বিয়ে শাদী করবে। তো কেউ যদি তাকে বিয়ে শাদী করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেন যোগাযোগ করে, কারণ ফারজানার অনেক বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে করতে কেউ চায় না, কারণ গরিবের মেয়ে, তারপরে বাবা মা নেই, থাকে চাচা চাচির কাছে, তাদেরও তেমন সয় সম্পত্তি নেই যে ফারজানাকে ঢাক ঢোল বাজিয়ে ঘর সাজিয়ে বিয়ে শাদী দিবে। তো এই জন্য ফারজানার বিয়ে হচ্ছে না। তো ফারজানা এখন বর্তমানে ইউটিউবে এসেছেন এই কারণে যে কেউ যদি তাকে দেখে পছন্দ করে তার জীবনের দায়িত্ব নিতে চায়, তার পাশে থাকতে চায়, সে মানুষটি যেমনই হোক, তার বয়স যেমনই হোক, কোনো সমস্যা নেই, ফারজানা তাকে বিয়ে শাদী করবে। তো দর্শক, এই ছিল ফারজানার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। আর যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি, আর ফারজানার সাথে কেউ খারাপ কথা না বলি, কারণ ফারজানা খুবই অসহায়। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।